ঢাকা থেকে নাহিদ, মোল্লা, অ্যান্টো ও সারোয়ার, রাজশাহী থেকে সুমন ও মনিরা, সিরাজগঞ্জ থেকে মাসুক, রাজীব ও চাচ্চু আলামিন। আপনারা সবাই রিকোয়েস্ট করেছেন চির অধরা গানটি শোনার জন্য। চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমার। গুড মর্নিং কবির ভাই। গুড মর্নিং, আসো। বসো। তুমি কি চির অধরা গানটা শুনেছ? জি, পেপারও দেখলাম লেখালেখি হচ্ছে। সোশ্যাল মিডিয়া ফ্যাক্ট, গানটা 100 মিলিয়ন ছাড়িয়েছে, কিন্তু সিঙ্গারের নামটা কোথাও দেখলাম না। আচ্ছা, তুমি কি এ ব্যাপারে কিছু জানো? না কবির ভাই। স্ট্রেঞ্জ। 4 বছর ধরে ইউটিউবে গানটা রয়েছে, সারা পৃথিবী এত মাতামাতি করছে, অথচ কেউ সিঙ্গারের নামটা জানে না। আমার মনে হয় না সিঙ্গার আসলে পপুলারিটির ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড। কথাটা আমিও ভেবেছি, কিন্তু আমার মনে হয় কি জানো, দেয়ার মাস্ট বি এ স্টোরি বিহাইন্ড, এবং আমার সেই গল্পটাকে চাই। কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না। যে কোনোভাবে ওই ভদ্রলোককে খুঁজে বের করতে হবে, অ্যান্ড ইউ আর গনা ডু দ্যাট। 17 কোটি মানুষ কবির ভাই, ব্যাপারটা খড়ের গাদায় সুই খোঁজার মতো। নো 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 সারা, ডোন্ট সে লাইক দিস। একজন জার্নালিস্টের কাজ হচ্ছে সত্য খুঁজে বের করে প্রকাশ করা, অ্যান্ড হু ইজ বেটার দেন ইউ ফর দিস জব? কবির ভাই, আমি ক্রাইম ইনভেস্টিগেশন করি, আর এই ধরনের ইনভেস্টিগেশন। আমি জানতাম সারা মাহমুদ কোনো চ্যালেঞ্জ নিতে পিছপা হয় না, রাইট? I have an appointment. You better leave now. Sarah, জি কবির ভাই, best of luck. থ্যাংক ইউ। অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে কোনো ইনফরমেশন পেলেও পেতে পারো। বাই। বাই। কি পছন্দ হয়েছে? দারুণ। Hollywood Glam Tiles. Step into glitz and grace. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো। তুমি রুম্পার কাছে এসেছো? জি। ও তো আসলে এখন বাসায় নেই, মেয়েকে নিয়ে স্কুলে দিতে গেছে। সমস্যা নেই, আমি সময় নিয়ে এসেছি। তোমার নামটা? আমি সারা, দৈনিক নাগরিক কণ্ঠের রিপোর্টার। আচ্ছা, খুব ভালো। ওই যে কতবার বলেছি ভেতর থেকে দরজা লক রাখতে, শহরের অবস্থা তুই জানিস না? তোর কাছে এসেছে। আপনি সারা? জি।
সরি আপনাকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। না না, ইটস ওকে। জ্যামের কথা ভেবে একটু তাড়াতাড়ি চলে এসেছি। আচ্ছা তোমরা বসে গল্প করো, আমি একটু চায়ের ব্যবস্থা করে আসি। বলুন। আচ্ছা, গতকাল আপনি ফোনে বলছিলেন 4 বছর আগে গানটা আপনি প্রথমবার শোনেন। হুম। অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমার কি বিচ্ছিরি ছেলে রে বাবা, রুমটা একদম অন্ধকার করে দিন। নিষ্পাপ মুখখানি ডুবেছি আমি। এই শম্পা, তুই এখানে কি করছিস? অন্ধকারে বসে আছিস কেন? এমনি বসে আছি। এমনি বসে আছিস তাই না? কিছু একটা তো হয়েছে। এই, রাতুলের সাথে আবার ঝগড়া করেছিস তাই না? আচ্ছা তোমরা কি ভাবো বলো তো আমাকে? নীলগন্ধহীন কার সঙ্গে না ঝগড়া করা যায়? হ্যাঁ, ননি গোপালটা কোথায় গেছে? বাইরে কোথাও গেছে হয়তো। এই শম্পা, গানটা তো বেশ চমৎকার। কে গেয়েছে রে? তোমাদের ননী গোপাল। রাতুল গিয়েছে? বাহ, বেশ চমৎকার গিয়েছে তো। তুই যাই বলিস না কেন, রাতুলের গলাটা কিন্তু বেশ, তাই না? গানটা তো ইউটিউবে, কিভাবে? আমি আপলোড করেছি। তাহলে তো আমি ঠিক জায়গায় এসেছি। ঠিক ভুল জানি না, তবে এতটুকু জানি আপনি যাকে খুঁজছেন তাকে পাবেন না। পাবো না কেন? মানে কোনো ফোন নাম্বার, অ্যাড্রেস বা ইমেল আইডি? যে মানুষ স্বেচ্ছায় হারিয়ে যেতে চায় তাকে খুঁজে পাবেন কি করে বলেন তো? রাতুল জন্মাবার 6 বছর পর আমাদের ছোট খালা মারা যায় করোনারি আর্টারি ডিজিজে। বেশ কয়েকদিন বাদে রাতুলকে আমাদের বাসায় রেখে খালু তুরস্কে চলে যায়। আমাদের বাবারও অবশ্য আপত্তি ছিল না। বছর 2 পরে ছোট খালুর দ্বিতীয় বিবাহের খবর শুনতে পাই। আমরা সবাই আপসেট হয়ে গিয়েছিলাম রাতুলের কথা ভেবে। আর রাতুল, ও কিভাবে রিয়্যাক্ট করেছিল? স্বাভাবিকভাবেই নিয়েছিল। 8 বছরের ছেলে নিয়তিকে মেনে নিয়েছিল। সো স্যাড। আমাদের বাসায় সবাই রাতুলকে খুব পছন্দ করত, শুধুমাত্র শম্পা ছাড়া। অবাক চাঁদের এই যে কয়টা বাজে? 1:30। যাক, সময় জ্ঞান আছে তাহলে দেখছি। তো রাত 1:30 বাজে আপনি সঙ্গীত চর্চা করে কি প্রমাণ করতে চাইছেন? আপনি ব্যতিক্রম সবার চাইতে নাকি মহান সঙ্গীতজ্ঞ? ছি ছি, এসব প্রমাণ করতে যাব কেন? আপনি যেই শুনেছেন আমার সেমিস্টার ফাইনাল আর অমনি শুরু হয়ে গেলেন। তোমার ফাইনাল এক্সাম চলছে? মনে হচ্ছে আকাশ থেকে পড়েছেন। জানেন না আপনি? সত্যি জানতাম না, সরি। ঠিক আছে, এখন যখন জানেন তাহলে আর এরকম সায়ের মতো চাচাবেন না, ঠিক আছে? ঠিক আছে, আমি আর করবো না। মনে থাকে জানো। হ্যাঁ। কি রে, কি সিদ্ধান্ত নিলি? চাকরি না ব্যবসা করবি? দেখছি। এই কথা তো গত 2 বছর ধরে শুনছি। কই, কিছুই তো দেখতে পাচ্ছি না। জেগে জেগে যদি ঘুমাও মা, তাহলে কিভাবে দেখবে? তুই সব সময় ওর সাথে এরকম ব্যবহার করিস কেন? কি করব তাহলে আমি?
তোমার বোনের ছেলে বলে তুমি এরকম আহ্লাদ দিতে পারো, আমি এসব পারি না। হয়েছে, আর পাকনামি করতে হবে না। তোর না কালকে পরীক্ষা, যা পড়তে যা। পড়ছি তো, যাচ্ছি আমি, কিন্তু যাওয়ার আগে বলে দিই, এরকম প্রশ্রয় দিয়ে মাথায় তুলছো না, পরে দেখবে মাথা থেকে নামাতে পারবে না। সেটা আমি বুঝবো, তুই এখন যা এখান থেকে। যাচ্ছি, থাকো তুমি তোমার বোনের ছেলেকে নিয়ে। তুই ওর কথা কিছু মনে করিস না। গিফট আপু পাঠিয়েছে। আচ্ছা, শুধু আচ্ছা, একটা মানুষ আপনার জন্মদিন মনে রেখে কিছু পাঠালো আর সেটা আমি আপনাকে এনে দিলাম, অ্যাটলিস্ট থ্যাঙ্কস তো দেওয়া যায় নাকি? কেমন হয়েছে সেটা আমাকে জানাতে বলেছে। আচ্ছা জানাবো। ওয়েট ওয়েট, গিটার, স্ট্রিং আর পিক এগুলো নিশ্চয়ই আপনি গিফট করেননি? একদম না। তার মানে শম্পা। অবভিয়াসলি। একমাত্র শম্পাই জানতো রাতুলের কি অবস্থা। রাতুল এমন চাপা স্বভাবের একটা ছেলে ছিল, ওর কোনো কিছু প্রয়োজন হলে ও মুখ ফুটে চাইতো না। বাট শি ডিডন্ট লাইক হিজ সিঙ্গিং, আর অনেক রাগারাগি করত। শম্পাকে দেখে যতটা কঠিন মনে হতো, ও আসলে অতটা কঠিন ছিল না। অ্যান্ড ফ্রম হোম ডিড ইউ ফাইন্ড ইট? এক মিনিট। হ্যালো, কখন? কি হয়েছে? আচ্ছা আচ্ছা, না আমি এখনই বেরোচ্ছি। না না, দেরি হবে না, আমি এখনই বেরোচ্ছি। ওকে, রাখছি। এনি প্রবলেম? হ্যাঁ, আমাকে আসলে একটু বের হতে হবে। ইটস ওকে, আমি আজকে আসি। আসলে আপনি চাইলে আমার সাথে যেতে পারেন, যদি আপনার হাতে সময় থাকে। আপনার কোনো প্রবলেম হবে না? না না, কোনো অসুবিধা হবে না। দেন আই ডোন্ট হ্যাভ এনি ইস্যুস। প্রফেশনের খাতিরে যখন কোনো কিছু ইনভেস্টিগেট করি, আই ফিল দ্য এক্সাইটমেন্ট উইদিন। 4 দিন আগে কবির ভাই যখন ডেকে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন, আই ফেল ডিসঅ্যাপয়েন্টেড। কিন্তু আজ মনে হচ্ছে দেয়ার ইজ সামথিং ওয়েটিং ফর মি, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তখন জিজ্ঞেস করেছিলেন না কিভাবে জানি? এটা পড়ে, শম্পার ডায়েরি। আঙ্কেল কি অবস্থা? আইসিইউতে আছে বাবা। টেনশনে কোনো কারণ নেই। আর আন্টি আর বাসার লোকজন কোথায় রে? আছে, সবাই আইসিইউর সামনে আছে। চল আমরা আইসিইউতে যাই। হ্যাঁ চলো। শ্বাস নিন। রাতুল সাহেব, আমার প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে, আপনার মায়ের যে অসুখটা হয়েছিল সে রোগটা আপনারও আছে। না, এখনও মানে শিওর হয়ে কিছু বলা যাচ্ছে না। আমি কয়েকটা টেস্ট লিখে দিচ্ছি, আপনি টেস্টগুলো খুব দ্রুত করিয়ে ফেলেন।
হয়েছে? আসলে হসপিটালের এই গন্ধটা সহ্য হয় না তো, মাথাটা একটু ঘুরে উঠেছিল। হাঁটতে পারবেন নাকি ডক্টরের কাছে নিয়ে যাবো? না না, আমি ঠিক আছি, সমস্যা নেই, পারবো। এখানে কেন এসেছিলেন? একটা একটা বন্ধুর সাথে দেখা করতে, ও একটু অসুস্থ তো। তুমি? বেড়াতে? হাতে ওটা কি? ও বন্ধুর প্রেসক্রিপশন। চাপ। সেদিন মানুষটার ওপর আমার সত্যি সত্যি ভীষণ রাগ হলো, ভীষণ। কি পছন্দ হয়েছে? দারুণ। Hollywood Glam Tiles. Step into glitz and grace. হ্যালো, আরে দুলা ভাই, আমি রুম্পান, আমি শম্পা। কোথায় আপনি দুলা ভাই? আমি তো আপনার বাসায় এসে বসে আছি। আচ্ছা না না, আপনার বসতে কথা বলুন। হ্যালো, আর বলো না। ভাবি, ভাবি, ভাবি। আপু ব্যস্ত আছে। হ্যালো, আপনি কে? বেডরুমে কি করেন? ভাবি, ভাবি। অন্যের রুমে যে পারমিশন নিয়ে ঢুকতে হয় সেটা আপনি জানেন না? হ্যাঁ, সেটা জানি যে পারমিশন ছাড়া একজনের রুমে ঢুকতে হয় না, কিন্তু ভাবির যে একটা দজ্জাল বোনও আছে এটা জানতাম না। সরি, আপনি আমাকে দজ্জাল বললেন? আচ্ছা, ঠিকই বলেছেন। তোমাদের তো নিশ্চয়ই আগে পরিচয় হয়নি, তাই না? আচ্ছা মাহিন, কি বলছিলে বলো তো? আমার গিজারটা কাজ করছে না, একটু দেখো না। আচ্ছা তুমি যাও, আমি আসছি। Thanks a lot. Thanks for the lift. Bye. মা, তুমি কি করছো? আর বলিস না, তোর জন্য গুড়ের সন্দেশ এনে রেখেছি কতদিন ধরে। প্রত্যেক দিন ভাবি তুই আসবি আসবি, তুই আসিস আচ্ছা না। শোনো, আমি এখন গুড়ের সন্দেশ খাবো না। তুমি এখানে এসে বসো তো আমার পাশে। কি হয়েছে কি? ছেলেটা কিন্তু দেখতে শুনতে খারাপ না, ভালো ছেলে। অস্ট্রেলিয়ার একটা নামকরা আইটি ফার্মে জব করে। আমি বলছিলাম কি, আমাদের সম্পার জন্য কিন্তু ভালো হবে বেশ। কিন্তু শম্পাকে একবার জিজ্ঞেস করা দরকার ছিল না? সে করা যাবে, কিন্তু তুমি আগে রাজি কিনা সেটা বলো। তুই আর জামাই মিলে যখন পছন্দ করেছিস তখন সম্বন্ধটা ভালোই হবে। ঠিক আছে, আজ তাহলে আমি আসি, আরেকদিন কথা হবে এই বিষয়ে। আরে আসি মানে? এক্ষুনি তো এলি, এক্ষুনি চলে যাবি? তোর জন্য সন্দেশ রেখেছি। শোনো, সন্দেশ আমি আরেকদিন এসে খেয়ে যাব। আমার বাসায় এক গাদা মেহমান রেখে এসছি মা, আমি এখন যাই। হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা শোনো, তুমি কিন্তু শম্পার সাথে কথা বলে আমাকে জানাবে, ঠিক আছে? রাগ করে না, সন্দেশ পরে এসে আমি খেয়ে যাব। আজ আসি? আসবে কিন্তু তাড়াতাড়ি, আসবো। অনেকদিন হয়ে গেছে। আচ্ছা আসি। রিপোর্ট কি বলছে ডাক্তার? যেটার আশঙ্কা করেছিলাম সেটাই, করোনারি আর্টারি ডিজিজ। আপনার হার্টের ব্লাড সাপ্লাইং ভেসেলগুলো দিন দিন সরু হয়ে যাচ্ছে। বাইপাস সার্জারি করতে পারলে ভালো হয়। কত টাকা খরচ হতে পারে? 4 লাখ টাকার মতো পড়তে পারে, আরও বেশিও লাগতে পারে। না না, টাকা নিয়ে আপনাকে এখনই টেনশন করতে হবে না। আমি নতুন কিছু ওষুধ লিখে দিয়েছি, এগুলো নিয়ম মতো খাবেন। আর হ্যাঁ, সকালবেলায় কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। এই যেমন ধরুন হাঁটা, হালকা ব্যায়াম, এই আর কি। থ্যাংক ইউ ওয়ান্স अगेन। ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, তুই কি কাউকে পছন্দ করিস? বল না, তুই কি কাউকে পছন্দ করিস? পছন্দ টছন্দ কিছু না আমার। আমি এখন বিয়ে করতে পারবো না, ব্যাস এইটাই ফাইনাল। থামলেন কেন? না এমনি। আমার বিয়ের কথাবার্তা চলছে। আমি জানি। না করে দিয়েছি। খালার কাছে শুনেছি। কেন না করেছে জানেন? সবই তো জানেন। তাহলে সবাইকে। শম্পা, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মৃত্যু হয়। কাউকে ভালোবাসা খুব সহজ, কিন্তু কাউকে ভালোবেসে সারা জীবন বয়ে বেড়ানো খুব কঠিন। আমি কিছু জানি না। আমি এখনই সবাইকে। শম্পা, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। আমার এই চাওয়াটুকু রাখবে না? শেষবারের মতো আপনার চির অধরা গানটা আমাকে একটু শোনাবেন? ভালোবাসবো তোমায়। তোমার চির চেনা পথের ওই সীমা ছাড়িয়ে এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাব হারিয়ে। চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে একবার
শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে, ডাকবে না তুমি আমায় জানি কোনদিন, তবু প্রার্থনা তোমার জন্য হবে না বলি, হবে না বলি। কি রে, কিছু বলবি? গতকাল রাতে বাবার সাথে কথা হয়েছে। এত বছর পরে ছেলের কথা মনে পড়লো? আমাকে তুরস্কে যেতে বলেছে। খবরদার, একদম না। আমি 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 প্রমিস করে ফেলেছি। কি কি বললি তুই? যে লোকটা এতগুলো বছর তোর কোনো খোঁজ খবরই রাখলো না, তুই তার কাছে যাবি? আমি যে এতগুলো বছর তোকে আগলে রাখলাম, আমার কথার কোনো দামই নেই? খালা খালা খালা, আমি শেষবারের মতো ওনার সাথে দেখা করে আসি, আমি ফিরে আসব। সত্যি বলছিস তো? সত্যি? সত্যি, প্রমিস। কি পছন্দ হয়েছে? Hollywood Glam Tiles. Step into glitz and grace. আমার তখনই সন্দেহ হয়েছে। রাতুল না হোক, তুই তো আমাকে একবার বলবি। ও কখনো বলতে চায় না। ও কখনো বলতে চায় না মানে কি? এখন তো জানলাম। আমি এখনই না 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 প্লিজ, তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে না। এই বিয়ে আমি তাহলে বিয়ে তুমি ভাববে না। তাহলে এই সংসারটা তুই কিভাবে করবি? রাতুল আমাকে ভালোবাসে, এই সান্ত্বনা, এই সান্ত্বনা নিয়ে আমি সারা জীবন কাটাতে পারবো। রাতুল সেদিন পরের লাইনটুকু বলেনি। পাখিদের কেউ কেউ কখনোই ফেরে না। এরপর আর তো কিছু লেখা নেই। বিয়ের 2 সপ্তাহ পর রাতুল তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছিল। দুবাই ট্রানজিটে ছোট খালুর সাথে কথা হয়েছে, বাট তারপর থেকে
মিসিং এখনো পর্যন্ত। মাই গড, এইরকম একটা সিকিউরড এরিয়া থেকে হাউ ইজ ইট পসিবল? আপনারা কেউ অ্যাম্বাসিতে যোগাযোগ করেননি? করেছি, যার যার সাধ্য অনুযায়ী চেষ্টা করা হয়েছে। ছোট খালু দুবাইয়ের হসপিটালগুলোতে খোঁজও নিয়েছে, বাট কোনো কিছুতে কিছু হয়নি। কি হলো? আসুন। হ্যাঁ, আমাকে একটু বলবেন আমরা এখানে কেন এসেছি? গল্পের উপসংহারের জন্য। আসুন। প্লিজ খাবারটা খেয়ে নাও। শম্পা, গত 3 বছর ধরে ওর এই অবস্থা। তুমি কখন এসেছো মাহিন? তোমার না মিটিং ছিল? ক্যান্সেল করে দিয়েছি। ভাবি, এই নার্সটাও থাকলো না। কেন, কি হয়েছে? কি আর হবে, গলা চেপে ধরেছিল, এখন অবশ্য শান্ত আছে। ইনি? আমি সারা, জার্নালিস্ট। আমি কি একটু ওনার সাথে? হুম, আপনার জন্য রিস্কি হবে। এক কাজ করো, খাবারটা আমাকে দাও। শম্পা, লক্ষ্মী বোন আমার, খাবারটা খেয়ে নে। আমি তোকে নিতে এসেছি, একটু খাবারটা খেয়ে নে। নে, খা না, একটু খা। একটু খাও। অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ আজ বুঝলাম কেউ কেউ শুধু ভালোবাসেই না, সেই ভালোবাসাটাকে সারা জীবন বয়ে বেড়ায়। রাতুল, শম্পা, মাহিন সেই ভারটুকু বয়ে চলেছে, না পাওয়া সত্ত্বেও। চির অধরা গানটার মতো সত্যি কেউ কেউ বড় একা। বুঝিনি তবু সীমা